আত্মহত্যা নাকি মৃত্যু? দীর্ঘ 5 বছর পর মৃত্যুর রহস্য জানা গেল সুশান্ত সিং রাজপুতের। হ্যাঁ ভিউয়ার্স, অবশেষে প্রায় 5 বছর পর জট খুলল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য। মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রতিবেদন থেকে জানা যায়, আত্মহত্যাই করেছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। 2020 সালের 14 জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা ভারত। সেই বছরের আগস্টেই রহস্যের উন্মোচনের তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে। সেই সময় মামলার তদন্তের স্বার্থে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আর গ্রেপ্তারও করা হয় অনেককে, যাদের মধ্যে ছিলেন সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তার ভাইও। অবশেষে প্রায় 5 বছর পর সেই মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুশান্তের পরিবারের অভিযোগ ছিল, এই মৃত্যুর নেপথ্যে রয়েছে রিয়া চক্রবর্তী সহ আরও অনেকে। উঠে আসে মাদক সরবরাহ, মানসিক হয়রানি, টাকার জন্য চাপ দেওয়া, এমনকি কালাজাদু করার অভিযোগে সরাসরি আত্মহত্যার প্ররোচনা দেওয়ারও অভিযোগ আনে সুশান্তের পরিবার। তবে সিবিআই কিন্তু শুধুমাত্র আত্মহত্যার তথ্যকেই সমর্থন দিয়েছে। তারা নাকি এমন কোনো প্রমাণও পাননি যাতে প্রমাণ হয় সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছিল। দুটি এফআইআর থেকে রিয়া চক্রবর্তী, তার ভাই সৌভিক ও মা বাবার নামও বাদ দিতে বলা হয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ফরেনসিক টিমও রিপোর্টে জানিয়েছে, সুশান্তকে খুন করা হয়নি। আত্মহত্যা করেই 34 বছর বয়সী অভিনেতার মৃত্যু হয়েছিল। সুশান্তের ল্যাপটপ, হার্ড ডিস্ক, ক্যামেরা ও দুটি মোবাইল থেকেও নাকি কিছু পাওয়া যায়নি, জানিয়েছে ফরেনসিক বিভাগ। তার মানে দীর্ঘ 5 বছর পর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর চোখ খুললেও অনেক দর্শকের মন ভরেনি সিবিআইয়ের দেওয়া তথ্যে। তারা এখনও মনে করে যে সুশান্ত সিং রাজপুত তার ন্যায্য বিচার পায়নি। তো অবশেষে অনেক জল্পনা কল্পনা মিটিয়ে তারা জানিয়ে দিল যে এটা আত্মহত্যা। সবাই জানে যে 2020 সালের 14 জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুশান্তকে। এরপর থেকে গোটা দেশ জুড়ে চলতে থাকে বিতর্ক যে এটা হত্যা নাকি আত্মহত্যা। তো সিবিআই 22 মার্চ জানায় যে পরিবারের দাবি অনুযায়ী হত্যার কোনো প্রমাণ মেলেনি। তবে তদন্তের সময় একাধিক বলিউড তারকার নাম জড়িয়েছিল এবং এটি নিয়ে নানা বিতর্ক কিন্তু আজও রয়ে যায়। কারণ সুশান্তের পরিবার বরাবরই দাবি করেছিল এটি হত্যা। অন্যদিকে অভিনেতা শমী দাবি করেছিলেন ময়নাতদন্তের রিপোর্ট বদল করা হয়েছিল এবং এতে চিকিৎসক সুধীর গুপ্তেরও হাত ছিল। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এখনও অনেকে বিশ্বাস করতে নারাজ যে এটি আত্মহত্যা ছিল। তো তোমাদের কি মনে হচ্ছে, এই রিপোর্টটাকে আসলে আদৌ সত্য? তোমাদের কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কে কে মিস করেছো সুশান্তকে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো।